নমস্কার। গ্রহ নক্ষত্রের কথায় আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই আমি আমার বাবা মাকে প্রণাম জানিয়ে এই অনুষ্ঠানটি শুরু করছি। আজকে যে গ্রহ গোচরের আলোচনা করব সেটা হচ্ছে আমাদের নবগ্রহের সব থেকে গুরুত্বপূর্ণ গ্রহ, যাকে কেন্দ্র করে আরও 8টি বা 9টি গ্রহ প্রদক্ষিণ করে, 10টি গ্রহ প্রদক্ষিণ করে। আমরা নেপচুন আর প্লুটোর কথা বলি না। আমি আজকে রবির গোচরের আলোচনা করব। রবি আগামী 17ই অক্টোবর তুলা রাশিতে গোচর করবে, যেখানে রবি 1 মাস থাকবে, অর্থাৎ 16ই নভেম্বর পর্যন্ত। বাংলার কার্তিক মাসে রবি তুলা রাশিতে গোচর করে। এখানে রবি কিন্তু নিচস্থ। বলা ভালো যে গত 9ই অক্টোবর শুক্র কিন্তু তার নিচ রাশিতে গোচর করেছে। সুতরাং আগামী অক্টোবর মাসের 2 তারিখ অবধি রবিরও নিচ প্রভাব পাওয়া যাবে এবং শুক্রেরও নিচ প্রভাব পাওয়া যাবে। সুতরাং যেসব লগ্ন রাশির যে জায়গায় শুক্র এবং রবির এই গোচরটা হবে, তারা কিন্তু সেসব জায়গায় কিন্তু ভালো ফল পাবেন না টিল 2 নভেম্বর অবধি। এবার রবির এই গোচরটা এবারে কিন্তু একটু ঘটনাবহুল। কীরকম? রবি 17 তারিখে তুলা রাশিতে গোচর করার ফলে, প্রবেশ করার ফলে বুধ এবং মঙ্গলের সঙ্গে কিন্তু কনজাঙ্ক্ট করবে বা সংযুক্ত হবে। কারণ মঙ্গল এবং বুধ কিন্তু অনেক আগে থেকেই তুলা রাশিতে গোচর করছে। সুতরাং রবি এখানে আসার ফলে রবি বুধ মঙ্গল এবং পরবর্তীকালে রবি মঙ্গলের কম্বিনেশনও, কারণ বুধ চলে যাবে 24 তারিখ থেকে। এবং আগামী 2রা নভেম্বর শুক্র তার কন্যা রাশি ছেড়ে তুলা রাশিতে গোচর করবে, তার নিজ রাশিতে। এবং 2রা নভেম্বর থেকে 16ই নভেম্বর রবির সঙ্গে শুক্রের একটা কিন্তু সংযোগ হবে। এই যে 2রা নভেম্বর থেকে 16ই নভেম্বর শুক্রের সঙ্গে যে রবির যে কনজাংশনটা হবে, এটা অত্যন্ত পজিটিভ। কেননা শুক্রের নিজের ঘর হচ্ছে তুলা, রবি এখানে নিচস্থ। কিন্তু শুক্রের এই আসার ফলে রবির নিজ ভাব কিন্তু অনেকটা শুক্র কাটিয়ে দেবে এবং এখানে একটা নিজ ভঙ্গ রাজযোগ তৈরি হবে। এবং রবির যে নেগেটিভ ইম্প্যাক্ট 17 তারিখ থেকে 2 তারিখ অবধি সবাই মোটামুটি অল্প বিস্তর পাবে, কেউ বেশি পাবে, সেই ইম্প্যাক্টটা কিন্তু অনেক কমিয়ে কিছুটা পজিটিভিটি আনবে। এবার রবি যখন শক্তিহীন হয়ে তুলায় আসে, তখন কি কি ফল মোটামুটি দিতে পারে? এটি রাজকার্য, নেতৃত্ব, আত্মবিশ্বাস ও পিতার প্রতীক। তাই এই সময় অনেকের মধ্যে আত্মবিশ্বাসের ঘাটতি, পেশাগত বাধা, মানসিক ক্লান্তি দেখা দিতে পারে। এবার আসুন আমরা আলোচনা করে নিই যে দ্বাদশ লগ্নের কেমন যেতে পারে আগামী 1 মাস রবির এই গোচরের ফলে। আমাকে প্রিভিয়াস ভিডিওতে একজন কমেন্টস করেছেন যে আপনি লগ্ন দিয়ে বলছেন না রাশি দিয়ে বলছেন, উনি বুঝতে পারছেন। আমি এটা সমস্ত আমার সাবস্ক্রাইবারদের বা যারা দেখবেন তাদের ক্লিয়ার করে দিই। আমার প্রেডিকশান লগ্ন দিয়ে দেখবেন। যদি লগ্ন না জানা থাকে তাহলে রাশি দিয়ে দেখতে পারেন, কিন্তু লগ্ন দিয়ে প্রেডিকশানই কিন্তু ম্যাক্সিমাম ইম্প্যাক্ট দেয়। কারণ যেহেতু দশা অন্তর্দশা প্রত্যন্তদশা ক্যালকুলেশান আমি বিংশোত্তরী মতে করি যে কোনো বার্থ চার্টের, সেই জন্যে লগ্ন দিয়েই কিন্তু দেখাটা আমি বলবো বেশি ইউজফুল বা ইম্প্যাক্টফুল হবে। যারা অনেকে রাশি জানেন, লগ্ন জানেন না, ম্যাক্সিমাম হয়তো রাশি জানেন, লগ্ন জানেন না, কারণ লগ্নটা তো কোন জন্ম সময় হয়েছে সেটার উপর নির্ভর করে, তাহলে সেটা রাশি দিয়ে দেখবেন। কিন্তু সেক্ষেত্রে ফলাদেশটা মানে অনেকটা কিন্তু কম ইম্প্যাক্টফুল হবে। তবে আপনারা দেখতে পারেন, কিন্তু লগ্ন দিয়ে দেখলে কিন্তু ইম্প্যাক্ট অনেক বেশি হবে। এবার আলোচনা করে নিই দ্বাদশ লগ্নের ক্ষেত্রে রবির এই গোচর কী ফল নিয়ে আসছে। আমি আমার প্রেডিকশানটাকে 2 ভাগে বিভক্ত করেছি। প্রথম ভাগ হচ্ছে 17ই অক্টোবর থেকে আর 27শে অক্টোবর, যেখানে রবি মঙ্গল এবং বুধের একটা সংযোগ থাকবে। এবং দ্বিতীয় ভাগে কি ইম্প্যাক্ট দেবে যখন শুক্র এসে তুলায় বসবে রবির সাথে, রবির নিজ ভঙ্গ রাজযোগ তৈরি হবে। তো এইবার আসুন আমরা দেখে নিই যে কী ইম্প্যাক্ট ফেলছে। প্রথমে মেষ লগ্নের ক্ষেত্রে সূর্য 7ম ঘরে প্রবেশ করবে। 7ম ঘর হচ্ছে সম্পর্ক, ব্যবসা, পার্টনারশিপ। প্রথম পর্ব 17 থেকে 27শে অক্টোবর মঙ্গল ও বুধের সংযোগে সূর্যের যে সংযোগ হবে, সেক্ষেত্রে দাম্পত্য ও পার্টনারশিপ জীবনে প্রচণ্ড টানাপোড়েন তৈরি হবে। ঝগড়া, ভুল বোঝাবুঝি ও ইগো প্রবলেম থাকবে। অফিসে সিনিয়র বা ক্লায়েন্টদের সঙ্গে কথা সংঘাত হতে পারে। আইনগত সমস্যা বা কন্ট্রাকচুয়াল ইস্যু এড়িয়ে চলুন। দ্বিতীয় পর্বের ক্ষেত্রে আমি বলবো 2রা নভেম্বর থেকে 16ই নভেম্বর, যখন নিজ ভঙ্গ রাজযোগ তৈরি হবে, শুক্র যখন এখানে এসে বসবে রবির সঙ্গে, শুক্র নিজের রাশিতে আসায় নিজ ভঙ্গ রাজযোগ তৈরি হবে। সম্পর্ক মেরামত, ব্যবসায়িক সমঝোতা,
অথবা বিদেশি ক্লায়েন্টের সঙ্গে নতুন চুক্তির সম্ভাবনা। যারা একা আছেন তাদের জীবনে নতুন সম্পর্ক আসতে পারে। সুতরাং সেকেন্ড হাফে কিন্তু অনেক বেটার রেজাল্ট মেষ লগ্নকে দিতে চলেছে 7th হাউস রিলেটেড ব্যাপারে, যেখানে পার্টনারশিপ, সম্পর্ক, রিলেশনশিপ, বিবাহিত জীবন, দাম্পত্য জীবন এবং ব্যবসা এইগুলোকে বোঝায়। সুতরাং আমি বলবো প্রথম দিকটা মেষ লগ্ন একটু সাবধানে থাকবেন যে কোনো অ্যাসপেক্টে, মানে 7th হাউস রিলেটেড, ব্যবসা করার ক্ষেত্রে, নতুন ডিল করার ক্ষেত্রে, এগ্রিমেন্ট সাইন করার ক্ষেত্রে, স্বামী স্ত্রীর মধ্যে কোনো রকম মনোমালিন্য যেন তৈরি হয় না। যদি কোনো মনোমালিন্য তৈরি হওয়ার সম্ভাবনা থাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ রবি মঙ্গলের মতো, মঙ্গল এবং রবি দুজনই হচ্ছে অগ্নিতত্ত্ব কারক গ্রহ। দুজনেই একজনে বসার ফলে কিন্তু দেশ এবং দুনিয়াতেও কিন্তু বিভিন্ন জায়গায় হানাহানি, মারামারি, কাটাকাটি এবং আগুন লাগার একটা প্রবণতা থাকবে। বহু জায়গায় জায়গায় আগুন লাগবে, মানে দমকলের একটা ব্যাপার থাকবে, যেখানে দমকল দিয়ে সে আগুন নেভাতে হবে। প্রাকৃতিক যে আগুন, যেটাকে আমরা দাবানল বলি, সেটাও হবে। বহু জায়গায় বহু জিনিস পুড়ে ছারখার হয়ে যাবে আগামী 17ই অক্টোবর থেকে 27শে অক্টোবর। এবং সম্পর্কের ক্ষেত্রেও তাই। আগুন লাগাটা তো শুধু মানে মানে কি বলবো, কোনো পদার্থের ব্যাপারে আগুন নয়, মানসিক যে টানা পড়ে, মানসিক সম্পর্কের যে আগুন, সেগুলো কিন্তু মানে এই সময় কিন্তু প্রবলভাবে অ্যাক্টিভেট হবে 17 থেকে আর 27-এর মধ্যে। আমি সব লগ্ন রাশির ক্ষেত্রেই একটু একটু করে আসবো। মেষ লগ্নের ক্ষেত্রে আমি 7th হাউস কিন্তু খুব ইম্প্যাক্টেড হবে 17 থেকে 27। পরবর্তী যে পর্যায়টা অনেক বেটার যাবে। সুতরাং প্রথম 10টা দিন যেগুলো বললাম, ঝগড়া, ভুল বোঝাবুঝি, এগুলো কিন্তু একটু এড়িয়ে চলার চেষ্টা করবেন। এটা মেষ লগ্নের জাতক জাতিকাকে আমি বললাম। বৃষ লগ্নের ক্ষেত্রে ষষ্ঠ ঘরে রবির প্রবেশ হবে। চাকরি, শত্রুর প্রতিযোগিতা, ষষ্ঠে রবি কিন্তু খুব শক্তিশালী, কিন্তু যেহেতু এখানে সে নিচস্থ হবে, নিচ জায়গা, সেক্ষেত্রে সেই জন্যে প্রথম পর্ব যেটা, কর্মক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা তীব্র হবে। সহকর্মীদের সঙ্গে মনোমালিন্য, মানসিক চাপ, অতিরিক্ত কাজের বোঝা বাড়বে। স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা দেখা দেবে। বিশেষ করে পাকস্থলী ও রক্তচাপ নিয়ে সতর্কতা থাকা জরুরি। যারা ইন্টারভিউ দিয়ে রেখেছিলেন বা যারা ইন্টারভিউ দিতে চলেছেন, 27শে অক্টোবরের পর ইন্টারভিউ দিলে অনেক বেশি সফল হবেন। দ্বিতীয় পর্বে শুক্রের প্রভাবে যখন নিজবঙ্গ রাজ্য তৈরি হবে, অফিসে সুনাম, সিনিয়রদের সমর্থন ও প্রতিযোগিতার সাফল্য, ঋণ ফেরত পাওয়ার সম্ভাবনা, পুরনো শত্রু পরাস্ত হবে। মিথুন লগ্নের ক্ষেত্রে পঞ্চম ঘরে সন্তান, প্রেম, শিক্ষায় রবির এই গোচর হবে। মঙ্গল ও বুধের প্রথমেই প্রেমে ভুল বোঝাবুঝি, সন্তানের প্রতি রাগ এবং উদ্বেগ। সন্তান যারা ক্যারি করছেন তারা খুব সাবধানে থাকবেন। এই সময় মিসক্যারেজ যাওয়ার কিন্তু একটা প্রবল যোগ তৈরি হচ্ছে। যারা সন্তান ক্যারি করছেন মিথুন লগ্নের জাতিকাদের আমি বলবো, শিক্ষার্থীরা মনোযোগ ধরে রাখতে পারবেন না। পরীক্ষায় মনোসংযোগের অভাব কিন্তু তৈরি হবে। সন্তানের সঙ্গে ভুল বোঝাবুঝি হওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু এই সময় তৈরি হবে। সন্তান এমন কিছু করবে যেটা আপনাকে প্রবল উদ্বিগ্নতার মধ্যে ফেলে দেবে। প্রথম ভাগটা। দ্বিতীয় ভাগটা, প্রেমে আবার পুনর্মিলন, সন্তান সংক্রান্ত কোনো সুখবর, কনসিপ্ট এই সময় যারা করবেন তারা 2 নভেম্বর থেকে ভাবতে পারেন। আর্ট, মিডিয়া, ফ্যাশন বা এন্টারটেনমেন্ট যা থাকা ব্যক্তিদের জন্য উন্নতির সুযোগ। পরবর্তী পর্যায়ে 2 নভেম্বর থেকে 16 নভেম্বর। কর্কট লগ্নের ক্ষেত্রে আমি বলবো 4th হাউসে রবির এই গোচরে, 4th হাউসে রবির গোচর কিন্তু এমনিতে খুব একটা শুভ নয়, কারণ কালচক্রে 4th হাউস হচ্ছে কর্কট, যার অধিপতি হচ্ছে চাঁদ। চাঁদের সঙ্গে রবির কিন্তু খুব একটা সখ্যতা নেই। সুতরাং সেক্ষেত্রে বলবো প্রথম পর্বে বাড়ির পরিবেশে প্রচণ্ড উত্তেজনা থাকবে। মায়ের স্বাস্থ্য খারাপ হতে পারে। মায়ের সঙ্গে বা মাতৃজাতীয় লোকের সঙ্গে মনোমালিন্য, কথা কাটাকাটি এগুলো হতে পারে। কর্মক্ষেত্রে মানসিক চাপ ও ক্লান্তি অত্যন্ত বৃদ্ধি পাবে। গাড়ি বা প্রপার্টি সংক্রান্ত কাজ থমকে যেতে পারে। এ সময় এই ধরনের কাজ করবেন না প্রথম 10টা দিন, টিল 2 নভেম্বর। 2রা নভেম্বরের পর থেকে গৃহে সৌন্দর্যবোধ এবং গৃহের যে সম্প্রসারণের জন্য আপনি ভাবছিলেন সেটা কিন্তু করতে পারেন। গাড়ি কেনা, বাড়ি সাজানো বা পারিবারিক পুনর্মিলনের এটা একটা অত্যন্ত ভালো সময়। মানে নিজের পরিবার বা এক্সটেন্ডেড পরিবারের সঙ্গে সেকেন্ড হাফে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করবেন। কোথাও বেড়াতে চলে গেলেন, মানে সময়টা ভালো কাটবে। গাড়ি কেনার জন্য বা বাড়ি বুক করার জন্য বা বাড়ি জমি কেনার জন্য, ফ্ল্যাট কেনার জন্য বা বাড়ি বেচার জন্য কিন্তু 2রা নভেম্বর থেকে 16 নভেম্বর এই সময়টা কিন্তু অত্যন্ত ভালো।
কর্কট লগ্নের ক্ষেত্রে সিংহ লগ্নের ক্ষেত্রে তৃতীয় ঘরে এই গোচর হবে। তৃতীয় রবি যথেষ্ট শক্তিশালী ফলাদেশ দেয়, কারণ সাহস, ভাই বোন এবং কমিউনিকেশন এই তিনটে ম্যাক্সিমাম বোঝায়। বাক যুদ্ধ প্রথমেই জড়িয়ে পড়ার সম্ভাবনা ভাই বোন বা সহকর্মীর সঙ্গে। ছোট ভ্রমণে বিলম্ব বা ঝামেলা, অহংকারে সম্পর্ক নষ্ট হতে পারে, স্পেশালি ভাই বোন এবং যারা অফিস কলিগ আছে বা আপনার আশেপাশে বন্ধু আছে, এ ব্যাপারে খুব সাবধান। দ্বিতীয় পর্বে যেটা হবে, আত্মবিশ্বাস বৃদ্ধি, প্রচার, যোগাযোগে সাফল্য, কমিউনিকেশনের মাধ্যমে নতুন কাজের আসার সম্ভাবনা এবং কাজে অগ্রগতি। যারা সাংবাদিকতা, সোশ্যাল মিডিয়া বা সেলস মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত তাদের দ্বিতীয় ভাগ অত্যন্ত শুভ। কন্যা লগ্নের ক্ষেত্রে আমি বলবো তাদের দ্বিতীয় ঘর অর্থ, পরিবার এবং বাক শক্তিতে রবির এই গোচর হবে। প্রথম পর্বে অর্থনৈতিক চাপ বাড়বে, পারিবারিক বিরোধ তুঙ্গে থাকবে, বুধ মঙ্গলের প্রভাবে কথার মধ্যে কটুতা আসবে, পারিবারিক শান্তি নষ্ট হবে। মানে সেকেন্ড হাউসে যেগুলো পজিটিভিটি হওয়ার কথা সেগুলো সব নেগেটিভিটি হবে। এই সময় অতিরিক্ত অর্থ খরচা করবেন না, বাজেট করে চলুন। দ্বিতীয় ভাগে যেটা হবে, পারিবারিক সম্পর্ক কিন্তু মধুর হবে, অর্থ প্রাপ্তি ও সঞ্চয় বৃদ্ধি হবে। যারা ব্যাংক, ফাইন্যান্স বা কনসাল্টিং এই ধরনের কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য উপার্জনের নতুন পথ খুলবে। সুতরাং প্রথম 15টা দিন যে নেগেটিভিটিগুলো বললাম কন্যা লগ্ন, সেগুলো কিন্তু এড়িয়ে চললে পরের যে 15টা দিন অত্যন্ত শুভ। তুলা লগ্নের ক্ষেত্রে তাদের লগ্নেই রবির এই গোচর হতে চলেছে। প্রথমেই বলবো, শরীরে দুর্বলতা, মাথা ব্যথা, রাগ, প্রবল রাগ, ইগো, মানসিক অস্থিরতা বাড়বে। অফিসে বা পরিবারে নিজের বক্তব্য প্রমাণ করতে গিয়ে ঝামেলায় পড়তে পারেন। কোনো কন্ট্রোভার্সিয়াল বা বিতর্কিত ব্যাপারে কিন্তু জড়িয়ে পড়ার প্রবল সম্ভাবনা তুলা লগ্নের ক্ষেত্রে। নিজের বাক সংযম রাখবেন, রাগকে কন্ট্রোল করবেন, কারণ মঙ্গল এবং রবির মতো দুটো ফায়ারি প্ল্যানেট আপনারই লগ্নে এসে বসছে, যেখানে রবি নিচস্থ। যে তুলা লগ্ন এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের আমি বলবো শান্তভাবে 17ই অক্টোবর থেকে আর 2রা নভেম্বর পর্যন্ত কিন্তু থাকবেন। যে কোনো সময় যে কোনো বড় বিতর্ক কিন্তু আপনাকে এই সময় আঘাত করবে এবং সামাজিকভাবে একটা ডিফেম হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। কিন্তু যে মুহূর্তেই শুক্র প্রবেশ করে যাবে, আত্মবিশ্বাসের পুনর্জন্ম, নেতৃত্বে ফেরার সময় বা কোনো লিডারশিপ কোয়ালিটি জেগে উঠবে বা কোনো লিডারশিপ পজিশনে চাকরিও পেতে পারেন। নতুন পোশাক, লুক, সৌন্দর্য চর্চা ও সামাজিক যোগাযোগে লাভ। প্রথম 15টা দিন বা প্রথম যে ঝড়টা সেটা যদি সামলে নিতে পারেন, পরের 15টা দিন কিন্তু তুলা লগ্নের জন্য কিছুটা হলেও শুভ থাকবে। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে আমি বলবো দ্বাদশ ঘরে ব্যয়, বিদেশ এবং নিঃসঙ্গতা, আধ্যাত্মিকতা, মোক্ষ লাভ, অতিরিক্ত ব্যয়, নিদ্রাহীনতা, অফিসে পিছনে হওয়া কথা হওয়ার সম্ভাবনা, মানে পেছনে ষড়যন্ত্র বা ব্যাকবাইটিং, বিদেশ সম্পর্কিত কাজে কিন্তু এই সময় বাধা পাবেন। যারা পিআর, ভিসা বা কোনো রিলেটেড কাজে, বিদেশ সংক্রান্ত কাজে বা কোনো প্রজেক্টে যেতে চাইছেন, হোল্ড অন, একটু অপেক্ষা করে যান 2রা নভেম্বর অবধি। 2রা নভেম্বর পর থেকে যেটা হবে, বিদেশে যোগাযোগ বা অনলাইন প্রজেক্টে সাফল্য, যোগাযোগ বৃদ্ধি পাবে, মানসিক শান্তি পাবেন, আধ্যাত্মিক উন্নতি কিন্তু বৃদ্ধি পাবে। যারা আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত তারা সেকেন্ড হাফটা কিন্তু অনেক বেটার যাবে। বিদেশ রিলেটেড কাজে কিন্তু আপনারা উন্নতি পাবেন স্টার্টিং ফ্রম 2 নভেম্বর টু 16 নভেম্বর। ধনু লগ্নের ক্ষেত্রে একাদশ ঘরে রবির এই গোচর হবে, অত্যন্ত শুভ গোচর। লাভ, বন্ধু এবং আকাঙ্ক্ষা, আপনার ডিজায়ার এগুলো ফুলফিল হওয়ার আদর্শ সময়। কিন্তু প্রথম পর্বে লাভে বিলম্ব, বন্ধু বা সিনিয়রদের সঙ্গে মতবিরোধ, গ্রুপ প্রজেক্টে মতানৈক্য হতে পারে। যে ধরনের লাভ আপনি এক্সপেক্ট করেছিলেন প্রথম 15 দিন, সে ধরনের লাভ পাবেন না। এখন ইনভেস্টমেন্ট করে কোনো লাভও পাবেন না, এখন ইনভেস্টমেন্ট করতে যাবেন না। সেকেন্ড হাফে নেটওয়ার্কে বৃদ্ধি, শুক্রের প্রভাবে লাভের সম্ভাবনা বৃদ্ধি। সেই সময় ইনভেস্টমেন্ট যে লাভগুলো সেগুলো তুলতে চাইছেন, ইনভেস্টমেন্ট করে রেখেছিলেন, 2রা নভেম্বরের পর কিন্তু সেগুলোকে আপনি পাবেন। ইনসেন্টিভ বা বোনাস পাওয়ার অত্যন্ত ভালো সময়, সামাজিক খ্যাতি কিন্তু বাড়বে ধনু লগ্নের ক্ষেত্রে। মকর লগ্নের ক্ষেত্রে আমি বলবো দশম ঘরে পেশা, সুনাম এবং বস এই 3 এবং পিতৃস্থানীয় জায়গায় কিন্তু রবির এই গোচর হবে। রবি এমনিতেই পিতা। দশম ঘরে নিচস্থ হওয়ার ফলে বসের সঙ্গে তীব্র মতবিরোধ, কাজের অত্যন্ত চাপ বাড়বে, কর্মক্ষেত্রে চাপ এবং হঠাৎ দায়িত্বভিত্তিক কর্মহানি, নিজের রাগের বসে আপনারা হয়তো হঠাৎ করে রেজিগনেশন দিয়ে দিতে পারবেন, করবেন না। আত্মবিশ্বাসের ঘাটতি
এগুলো কিন্তু থাকবে। দশম ঘরকে ভীষণভাবে ইম্প্যাক্ট করবে রবির এই গোচর প্রথম 15 দিন। পরবর্তী যে শুক্রের গোচরের ফলে নতুন কর্মপ্রাপ্তি, ইন্টারভিউ, কর্মে উন্নতি, নতুন দায়িত্ব, অফিসে প্রশংসা, চাকরিতে স্থিতি আসবে, নেতৃত্বের সুযোগ পাবেন। আপনি যে ধরনের ড্রিম জব আশা করেছিলেন সেই ধরনের কাজ কিন্তু নভেম্বর মাসের 2 তারিখ থেকে 16 তারিখের মধ্যে হয়ে যাবে। কিন্তু প্রোভাইডেড প্রথম 15টা দিন কিন্তু আপনাকে খুব সাবধানে থাকতে হবে। প্রথম 15টা দিন কিন্তু ইন্ডিকেট করবে পরের 15টা দিন কেমন যাবে। কুম্ভ লগ্নের ক্ষেত্রে আমি বলবো নবম ঘরে এই গোচর সংগঠিত হচ্ছে। প্রথম ভাগটা হচ্ছে ভাগ্য, এখানে খুব একটা সাফল্য দেবে না। ভাগ্যের দ্বারা কোনো কাজের জন্য সাফল্যের জন্য বসে থাকেন, ভাগ্য কিন্তু খুব একটা আশানুরূপ ফল দেবে না। পিতার স্বাস্থ্য বা পিতার সঙ্গে বা গুরুজন স্থানীয় লোকের সাথে বা গুরুর সাথে মতভেদ হওয়ার একটা প্রবল সম্ভাবনা। আইনগত ঝামেলায় এই সময় জড়িয়ে পড়তে পারেন। ভ্রমণে বাধা। শুক্রের গোচরের ফলে সেকেন্ড হাফে ভাগ্য বৃদ্ধির ফলে কর্মে একটা গতি আসবে। ভ্রমণ, উচ্চশিক্ষা ও বিদেশ সংযোগে উন্নতি, আধ্যাত্মিক শান্তি পাবেন। মীন লগ্নের ক্ষেত্রে অষ্টম ঘরে এই গোচর সংগঠিত হচ্ছে, একদমই শুভ গোচর নয়। মীন লগ্নে বা ক্ষেত্রে আমি বলবো বক্রী শনি যতক্ষণ বসে থাকবে ট্রাভেল দেবে। মীন রাশির তো 7.5 চলছেই। মীন লগ্নের ক্ষেত্রে আমি বলবো আপনাদের ক্ষেত্রে এই যে নেগেটিভিটির মাত্রাটা কিন্তু অনেক বেশি শুক্রের গোচরের ফলে, কারণ শুক্র অষ্টমেই আসবে। অষ্টমে শুক্র কিন্তু খুব ভালো ফলাদেশ দেয় না, কিছু পজিটিভিটি দেবে, ম্যাক্সিমাম নেগেটিভিটি দেবে। প্রথম নেগেটিভিটি কি, হঠাৎ ক্ষতি, যেটা আপনি এক্সপেক্ট করেননি, হঠাৎ কোনো ক্ষতি, চুরি চামারি, অনলাইন ট্রানজাকশানে ফ্রড, মানসিক উদ্বেগ, শরীর খারাপ এবং আর্থিক ধাক্কা কিন্তু আসবে। গোপন শত্রু অত্যন্ত সক্রিয় হবে। সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে কিন্তু এই সময় কিন্তু ভীষণ প্রবলেম থাকবে। ভাই বোনের সঙ্গে এবং কাজিন ব্রাদার্স বা এক্সটেন্ডেড ফ্যামিলির সঙ্গে কিন্তু তুমুল মতবিরোধ মীন লগ্নের জাতক জাতিকারা ফেস করবেন। শুক্রের গোচরের ফলে কিছুটা এই নেগেটিভিটি, কিছুটা হঠাৎ কোনো প্রাপ্তি, যারা ইন্স্যুরেন্স বা ইনহেরিটেন্স সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত, যারা মিউচুয়াল ফান্ড, ফাটকা বাজারের সঙ্গে যুক্ত, তারা কিছুটা লাভ পাবেন। তাও আমি বলবো খুব বুঝে করবেন। ফাটকা যেমন শেয়ার মার্কেটে যারা ইনভেস্ট করেন খুব বুঝে করবেন। শুক্রের এই গোচরের হওয়ার আগে প্রথম 15 দিনে যে ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন, তারপর ইনভেস্টমেন্ট করার মতো কিন্তু মানসিক প্রবণতা বা ইচ্ছা কিন্তু নাও থাকতে পারে। সুতরাং আমি বলবো পুরো মাসটাই সাবধানে থাকার চেষ্টা করবেন। যারা আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত তারা কিন্তু এই সময় কিছুটা হলেও গ্রোথ পাবেন, কোনো গুরু সান্নিধ্য পাবেন, নিজের অন্তর্দৃষ্টি বা ইন্ট্রোস্পেকশন কিন্তু বৃদ্ধি পাবে। মীন লগ্নের জন্য আমি বলবো, একমাত্র মীন লগ্নের ক্ষেত্রে আমি বলবো যে এই গোচরটা, রবির এই গোচরটা কিন্তু আপনার জন্য শুভ নয়। শুক্রের গোচর হওয়ার ফলে হয়তো 10 to 20% পজিটিভিটি পাবেন, বাট ম্যাক্সিমাম কিন্তু নেগেটিভিটি, এবং সেটা হচ্ছে ক্ষতির সম্ভাবনা, চোট আঘাত লাগার সম্ভাবনা, শরীর হঠাৎ করে খারাপ হয়ে যাওয়া, এবং আর্থিকভাবে কিন্তু একটা ধাক্কা খাওয়ার সম্ভাবনা। যেভাবে হোক একটা আর্থিক ক্ষতি আমি দেখতে পাচ্ছি। মীন লগ্নের বা মীন রাশির জন্য আমি বলবো খুব সাবধান। পরিশেষে আমি যেটা বলবো, সূর্যমঙ্গল বুধ 17 থেকে 27 অক্টোবরের মধ্যে রাগ, উত্তেজনা, সংঘাত এবং অতিরিক্ত কর্মচাপ বৃদ্ধি পাবে বিভিন্ন লগ্ন ক্ষেত্রে। 2রা নভেম্বর থেকে 16ই নভেম্বর যখন শুক্র এসে উপস্থিত হবে, এটা অত্যন্ত পজিটিভ সময়, সমন্বয়, পুনরুজ্জীবন, সম্পর্ক ও সাফল্যের সময়, এক্সেপ্ট মীন লগ্ন এবং আমি বলবো কিছুটা হলেও বৃশ্চিক লগ্ন, কারণ তাদের দ্বাদশে ট্রানজিট করবে। কারণ শুক্র ট্রানজিট করার ফলে শুক্র কোথায় কোথায় শুভ জায়গায় করছে, শুক্র যেমন ষষ্ঠে, দ্বাদশে এবং অষ্টমে খুব একটা ভালো ফল দেয় না, কিন্তু অষ্টম এবং দ্বাদশ এই দুটো ঘরই কিন্তু অত্যন্ত নেগেটিভ। ষষ্ঠ তবু কিছুটা পজিটিভিটি দেয়। তো আমি বলবো মীন লগ্ন এবং বৃশ্চিক লগ্ন এরা কিন্তু পুরো মাসটাই একটু বুঝে চলবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা একটা লাইক এবং শেয়ার করে দেবেন, এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ডিটেলস ডেসক্রিপশানে আমার নম্বর দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করতে পারেন প্রতিদিন 7টা থেকে রাত্রির 11টা, এবং
রবিবার দিন অ্যাডিশনাল সকাল 10টা থেকে 1টা আমি অনলাইন কনসালটেশন করি। আগামী দিন আরও অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।